নমস্কার। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। প্রতি বছর খরিফ এবং রবি এই দুই মরশুমে রাজ্য সরকার চাষিদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তাই 2026 সালের এপ্রিল মাস আসতেই বাংলার লক্ষ লক্ষ কৃষকের মনে এখন একটাই প্রশ্ন, চলতি খরিফ মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকতে পারে, আপনি কি টাকা পাবেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। তো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেব আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প 2026 এপ্রিলের কিস্তি ও বর্তমান স্থিতি। পশ্চিমবঙ্গ সরকার সাধারণত বছরের নির্দিষ্ট দুটি সময়ে কৃষক বন্ধুর টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠিয়ে থাকে। একটি কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসে, যেটাকে খরিফ মরশুম বলা হয়, আর অন্যটি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটিকে রবি মরশুম বলা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, টাকা কবে ঢুকতে পারে। তো দেখুন, 2026 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খরিফ মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করছে নবান্নের সবুজ সংকেত এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর। বিগত বছরের ধারা, গত কয়েক বছরে দেখা গেছে এপ্রিলের শেষ দিকে বা মে মাসে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে এই টাকা রিলিজ করেন। বর্তমান পরিস্থিতি, যদি এপ্রিলের মধ্যে সমস্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যায়, তবে এপ্রিলের শেষেই কৃষকরা তাদের অ্যাকাউন্টে মেসেজ পেতে শুরু করবেন। টাকার পরিমাণ ও যোগ্যতার মাপকাঠি। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী দুটি ভাগে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। যদি জমির পরিমাণ 1 একর বা তার বেশি হয়, সেক্ষেত্রে বার্ষিক মোট সহায়তা 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে, যেটি 2 কিস্তিতে দেওয়া হয়। এবং যদি জমির পরিমাণ 1 একরের কম হয়ে থাকে অথবা ন্যূনতম 1 একর হয়, সেক্ষেত্রে বার্ষিক সহায়তা 4,000 টাকা দেওয়া হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যে সকল কৃষকের নাম এই প্রকল্পে নথিভুক্ত আছে এবং যাদের আধার লিঙ্ক সম্পন্ন হয়েছে, কেবল তারাই এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার আপনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে। আপনার টাকা ঢোকার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে আপনাকে প্রথমে রাজ্য সরকারের যে কৃষক বন্ধু পোর্টাল আছে, kৃষকbandhu.gov.in, এই পোর্টালে প্রবেশ করতে হবে। এখানে একটি অপশন পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, সেই অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের নম্বরটি সেইখানে ইনপুট করতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন। স্ট্যাটাসে কি থাকলে আপনি টাকা পাবেন। দেখুন, যদি ট্রানজ্যাকশন সাকসেস দেখায় তবে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড বা রেডি ফর পেমেন্ট দেখায় তবে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি ডাটা নট ফাউন্ড দেখায় তবে আপনার তথ্যে কোনো ভুল থাকতে পারে বা আবেদনটি এখনও অনুমোদিত হয়নি। এখন টাকা না ঢুকলে আপনি কি করবেন। তো দেখুন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছায়, তবে প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংযোগ ঠিক আছে কিনা সেটি একটু দেখতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক যদি না থাকে তবে সেটি ব্যাংকে গিয়ে লিঙ্ক করিয়ে আসতে হবে। দ্বিতীয় অপশন হলো কৃষি দপ্তর। আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন, সেখানে আপনার সমস্যার সমাধান দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কোনো জটিলতা থাকলে রাজ্য সরকারের যে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর আছে সেখানে অভিযোগ জানাতে পারেন। এখন আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটি কি দেখাচ্ছে সেটি আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ আপডেট।
কৃষক বন্ধু সম্পর্কিত আরও আপডেট জানার জন্য বা আরও নতুন কিছু খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।